নমস্কার নমস্কার নমস্কার। ঢাকে কাঠি পড়ে গেছে। আমি রিমা। আর আপনাদের সবাইকে, আপনাদের বলতে কেমন লাগে, একটা সময় আপনাদের তোমাদেরকে স্বাগত আমার নতুন একটা ভ্লগে। এখানে আমার পুকুসোনা রেডি হয়ে গেছে, একদম সানগ্লাস উল্টো পড়ছে বারবার, সেটাকে সোজা করে দিতে হবে। যদি ওটাকে আমি পরিয়ে নিয়ে যাব না, ও জাস্ট ফটো তোলার জন্য, বাবাকে ভিডিও করার জন্য, মানে ভিডিওটা পাঠাবে, তাই জন্য এইরকমভাবে রেডি হচ্ছে। আজকে জন্মদিন হচ্ছে আমাদের ঋদ্ধিষের, তাই সেখানে যাচ্ছি আমরা। আর কত ঢং করছে, বলছে মা আমাকে এরমভাবে ফটো তুলে দাও, ওরকমভাবে ফটো তুলে দাও। তা আমি বললাম যে ঠিক আছে তুমি দাঁড়াও। তো এরকমভাবে অনেক রকমভাবে পোজ দিচ্ছে, তাই আমি ভাবলাম যে না, একটা ভিডিও করে রাখি। ওর বাবাকে পাঠাবো। ওর বাবার এখন ছুটি নেই, যেহেতু এখন পুজো স্টার্ট হয়ে গেছে, তাই অনেকদিন আগে থেকে ছুটি বন্ধ হয়ে গিয়েছে। তো যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে দেখছি এই কলটার মাথাটা ভাঙা, আর ফোয়ারার মতন জল পড়ছে। যাই হোক, এইখানটা যেই বেরোলাম, সেইখানটা মানে আমাদেরই রাস্তায় অন্ধকার, সেখানে পড়ে গেল রিজিত পড়ে গেল পুরো কাদাতে। রিজিত হচ্ছে আমার পুকুসোনার নামই রিজিত। তারপরে এই কষ্ট করে দিদিবাড়ি পৌঁছে গেলাম। দিদিবাড়ি যেতে দেখছি এখানে পোলাও শুকাতে দেওয়া হয়েছে, মানে হাওয়াতে দেওয়া হয়েছে যাতে ঝরঝরা হয়ে থাকে। ওদিকে পুকুসোনা আর ডুকুসোনা রীতিমতন তো তারা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর ওরা কেক আনতে বেরিয়েছিল, তাই আমার পুকুসোনার সেদিনকে শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আমি বললাম যে না থাক, তোমাকে আর যেতে হবে না। আর বৃষ্টিও পড়ছিল, আমি বললাম যে থাক, তোমাকে যেতে হবে না, তুমি আমার সাথে বেলুন ফোলাও। এই যে ওকে নিয়ে আমি বেলুন ফোলাতে বসেছি। বেলুন ফোলাতে তো বসেছি, কি জ্বালা! আমাকে দাও বেলুন, দাও মা, আমাকে দাও, আমি লাগাই, আমি সব কিছু করি। যাই হোক, তারপর দাদা আসতে ওর তো খুব আনন্দ হলো যে দাদা চলে এসছে। দাদার সাথে একটু নাচানাচি করে নিল। তখনও গেস্ট এসে পৌঁছায়নি। খুব নাচানাচি চলছে দুই ভাইয়ের, এই কম্পিটিশান দিয়ে নাচছে, একদম টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে দুজনে। যে যাই হোক, এই করতে করতে আমি বেরিয়েছিলাম একটু, মানে মাকে নিতে এসেছিলাম, আর বাবার খাবারটাও দিতে এসেছিলাম। বাবা কোথাও যায় না, তাই জন্য বাবার খাবারটা দিতে এসেছিলাম। এদিকে তখন একটু বৃষ্টি পড়ছিল দেখে আমি আর পুকুসোনাকে নিয়ে আসিনি, আর ও আসতেও চায় না। দিদিদের বাড়িতে গেলে দিদির বাড়িতেই সবসময় থাকতে চায়। তারপরে মা আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। ও হ্যাঁ, তার আগে আমি ভুলে গেছি, তার আগে আমরা খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস দিয়ে। এখানে তো সবাই একদম উৎসুক হয়ে খাচ্ছে, কারণ হচ্ছে ওরা সন্ধ্যে থেকে কিছু খায়নি, তাই জন্য ওরা খেয়ে। আর আমার ছেলে তো যেতে শুরু করলেই ব্যাস, মানে ওদের বাড়ি যাওয়া মানেই হয়ে গেল, ওর গল্প শেষ। যাই হোক, আমি মার সাথে গিয়ে পৌঁছালাম, তখন দেখছি অনেক গেস্ট এসে মানে রেডি হয়ে গেছে, সবাই চলে এসছে মোটামুটি। ঋতিশের বন্ধুরাও এসছে এখানে। ঋতিশের কেক কাটিং চলবে এখন। ঋদ্ধিশ চাই যে ওর পাশে কারা কারা থাকবে, তাই সবাইকে ডেকে নিয়েছে দুপাশে। ওর দুই বন্ধু, ওর এক বন্ধুর মা বলছিল যে আমার ছেলেরও যে বন্ধুর জন্মদিনে আমরা খেতে যাচ্ছি, তুই এত বড় হয়ে গেলি বাবা, এই কথাটা বলছিল। বেশ আমার শুনতেও ভালো লাগছিল যে ওনার মা বলছে, মানে এই পাশে যে ব্ল্যাক কালারের ড্রেস পরে রয়েছে তার মা বলছে যে আমার ছেলে এতটাই বড় হয়ে গেল যে তার বন্ধুর জন্মদিনে আমাকে খেতে যাচ্ছি, তার বন্ধুর জন্মদিনে আমাদের নেমন্তন্ন। শুনতে ভালোও লাগে, কারণ বাচ্চাগুলো দেখতে দেখতে যে এত বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে কেক কাটিং চলছে। ও ফু দিতে চেষ্টা করছে, কিন্তু ফু দিয়ে আর নেভাতে পারছে না, কারণ ওরা এতটাই ছোট যে ফু দিতেও পারছে না। যাই হোক, এখানে কেক কাটটা শুরু করে দিয়েছে ঋদ্ধিশ, মানে আমার ডুকুসোনা কেক কাটতে স্টার্ট করে দিয়েছে। তার মধ্যেই একেবারে দেখুন চকলেটগুলো তুলে খেয়ে নেবে। ও দেখুন, আমি বলবো না, দেখো চকলেটগুলো তুলে খেয়ে নেবে। যাই হোক, এখানে সবাইকে কেক ফেক দেওয়া হলো। তারপরে আমিও একটু কেক খেয়ে নিলাম। আমি আগে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, জাস্ট দেখানোর জন্য প্লেটটাকে সাজিয়েছি, কারণ আমি এতটা খাওয়া সম্ভব নয়, এত তেল জাতীয় খাবার, এমনি মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, এখানে একটু কেকটা খেয়ে নিয়ে তারপরে ঘরে এসে দেখছি সবাই পাটে ওই ঢোলটাকে নিয়ে বাজাচ্ছে। এ বাজায় তো ওরা আছে, ও বাজায় তো সবাই ভাগ করে নিয়েছে। দাদা বলছে, মানে আমাদের ডুগু দাদা বলছে যে ভাইকে দেবো, তারপরে মিহান নেবে, তারপরে আরেকটা ওর বন্ধু হচ্ছে তাকে দেবে। এই করে ওরা সবাই মিলে ভাগাভাগ করে নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। ওদেরও তো একটু খেলতে হবে, ওদের জন্যই তো জিনিসটা।
যাই হোক, ওরা খেলাধুলা করছে, মারপিট করছে, আমরা পাশে বসে রয়েছি, তার মধ্যেই চলে এসেছে ওদের অনেক অনেক বেলুন। এখন বেলুন নিয়ে খেলবে। তারপর গেছে ডুগুর বেলুনটা ফেটে, ব্যাস ডুগু তো কান্না স্টার্ট করে দিয়েছে। আমি জানি না, সবার বেলুন ফাটিয়ে দাও, সবার বেলুনকে ফাটাতে হবে। এবার তাই আমরা সবাই মিলে সবার বেলুনটা ফাটিয়ে দিচ্ছিলাম। আমি বলছি না যাক, সবার বেলুন ফেটে যাক, তাহলে তাতেই যদি তোরা আনন্দ পাস তাতেই আনন্দ। তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা, সাড়ে 10টা বেজে গিয়েছিল। তারপর আমরা খেয়ে নিলাম। হয়েছিল পোলাও, আলুর দম, মাংস কষা, মিষ্টি, চাটনি, পাঁপড় আর পায়েস, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। সবাইকে টাটা বাই বাই করে 11:30টার দিকে আমরা চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। টাটা।